ও তাহলে আপনিও ওকে তাহলে আপনিও হাজার হাজার টাকা ইনকাম করতে চান বিকাশ থেকে? যারা এই ভেবে এই ভিডিওতে ক্লিক করছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিতে চাই, বিকাশের একটা ক্যাম্পেইন চলছে, সেটা হচ্ছে আপনি যদি এক অন্য বন্ধুকে রেফার করেন তাহলে সেই মাধ্যমে আপনি বিকাশ থেকে আর্ন করতে পারবেন। অর্থাৎ ধরেন আমার এই মোবাইল ফোনে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এই বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি অন্য একজনকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিই তাহলে সেই ক্ষেত্রে আমি কিছু টাকা আয় করতে পারবো। তো এটা হচ্ছে মূল থিম। তো ভিডিওর ভিতরে আমি কি কি শেয়ার করবো? ব্রাইটনেস অনেক আপ ডাউন হচ্ছে, এক্সপোজারটা লক করে দিই, তারপর কথা বলছি। ওকে, তো আমি এই ভিডিওতে কি শেয়ার করব? আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। বাই দ্য ওয়ে, যারা ইনকাম করতে চান তারা ভিডিওর এই সেকশনে চলে যান, কারণ এখানে আমি দেখিয়েছি যে কিভাবে আসলে আপনি বিকাশ থেকে অন্যজনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। ইনকাম করার জন্য কিন্তু অ্যাকাউন্ট খোলা শর্ত, যার কারণে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি উপকৃত হবেন আর জানতে পারবেন যে কিভাবে আসলে মোবাইল থেকেই দোকানে না গিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। তো বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটা করতে হবে অত্যন্ত সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি গাইডলাইন একটু দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা না হয়। আর আশা করছি আমার মোটামুটি ভয়েস কোয়ালিটি ভালোই আছে। বাই দ্য ওয়ে, ভয়েস কোয়ালিটি কেমন আপনি যদি ভিডিওটা ভালো মতো লক্ষ্য করেন ভয়েস, তাহলে কমেন্টে জানাতে পারেন। তো কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এক ফ্রেন্ডকে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, তো সেখান থেকে কিছু স্ক্রিন রেকর্ড নেওয়া হয়েছে, ওখান থেকে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম আপনার যখন বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেসটা কোথাও দেখা যায়, তো এইখানে আমি দেখাবো। তো এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এইরকম ইন্টারফেস পেলে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক দিতে হবে, দিয়ে আপনার নাম্বার নেবেন, নাম্বার নেওয়ার পর ভেরিফাই অপশন যেটা আছে সেটা শুরু হবে। তো আমি এখানে প্রথমে ভিডিও প্লেয়ারটা অন করে নিচ্ছি, যেটা ভিডিও করা আছে। তো প্রথমে আপনারা স্বাভাবিকভাবে বিকাশ অ্যাপসের ভিতরে যাবেন, নেট কানেকশনটা অন করে নেবেন। আর যদি আপনার ফোনে ভিপিএন থাকে তাহলে সেটাকে ডিসকানেক্ট করে নেবেন, কারণ বাংলাদেশি অ্যাপস বাংলাদেশি আইপি দিয়েই ঢোকে। তো যাই হোক, আমাদের ভিপিএন আছে কিনা সেটা আমরা দেখে নিলাম। তো বিকাশ অ্যাপসে যাওয়ার পর আপনার নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর আপনার একটা কোড আসবে, আর তারপর আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য সঠিক রাজি আছেন কিনা সেখানে রাইট দিবেন। তারপর যেটা আসবে সেখানে স্ক্রিনটা পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেছে, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। তো তারপর যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্যামেরা ওপেন হবে, সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র যে আছে অর্থাৎ এনআইডি কার্ড, সেটা আপনাকে এরকমভাবে ছবি তুলতে হবে। প্রথমে এরকমভাবে ফোনে ক্যামেরা ধরবেন, ধরে সামনে এরকমভাবে আপনাদের যে এনআইডি কার্ডের প্রথম অর্থাৎ ছবি যুক্ত অংশ আছে সেটা প্রথমে দেখাবেন, তারপর দ্বিতীয় অংশ, ওখানে বাংলায় সুস্পষ্ট ভালোভাবে উল্লেখ করে দেওয়া আছে, আশা করি পারবেন। তারপরে যে পেজটা ওপেন হবে, এই দুইটা ফটো যদি নেওয়ার পর আশা করি ভালো একটা ফোন দিয়ে তুলবেন, যেটা মোটামুটিভাবে যে কোনো টেক্সটের অর্থাৎ লেখার ছবি তুললে ক্লিয়ার হয়, সেরকম একটা ফোন দিয়ে আপনি এরকম বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, তাহলে মোটামুটি ভালো হবে। তো তারপর কি করবেন? তো তারপর আপনাদেরকে এরকমভাবে একটা ফর্ম আসবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেগুলো ইনফরমেশন ছিল ওই একই ইনফরমেশন দিয়ে এরকমভাবে একটা ফর্ম আসবে, যেটা সব কিছু ওই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো পূরণ করা থাকবে। তাও আপনি একবার চেক করে নেবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে আপনি কোনো কিছু পরিবর্তন করবেন, আর কোনো অসুবিধা নেই, সব কিছু বাংলা আছে, আপনারা ইজিলি একদম করতে পারবেন। নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর ফটো তুলতে বলবে, যারা এনআইডি কার্ড তাকে ছবি তুলতে পারবে এরকম সেলফি ক্যামেরা দিয়ে। তো আপনারা এরকমভাবে তার একটা ছবি তুলে দিন সেলফি ক্যামেরা দিয়ে। তো বাস এটুকুই। তারপরে আপনারা যদি রাইট দেন তাহলে আপনাদের নেক্সট স্টেপে চলে নিয়ে যাবে, অর্থাৎ ফটো দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে, তারপরে আপনারা নেক্সট স্টেপে যেতে পারবেন। তো রাইট এরকমভাবে আসবে, তারপরে এখানে আপনারা যদি নেক্সটে চলে যান তো সেক্ষেত্রে আপনাদেরকে এরকমভাবে আরও একটা ইন্টারফেস লক্ষ্য করতে হবে। তথ্য সাবমিট করা শেষ। তো এখানে আপনাদের সফল কাজ মোটামুটি হয়ে গেছে, বিকাশ অ্যাকাউন্ট খোলাও সফল হয়ে গেছে। এখানে আপনাদেরকে নতুন একটা পিন সেট করতে হবে, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কী রাখবেন। পাসওয়ার্ড আমি বলবো পারলে 5টা অক্ষরের বেশি রাখেন, এটাই ভালো। তো তার ভিতরে পাসওয়ার্ড করার আগে আপনাদেরকে এরকমভাবে একবার ভেরিফাই করতে হবে, আবার এসএমএসের মাধ্যমে এসএমএস আসবে। তো এখানে আপনি নতুন পিন সেট করবেন। আপনাদেরকে আমি আগেই বললাম সবসময় চেষ্টা করবেন 5-6 অক্ষরের উপরে ছাড়া, আর একটু কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে আপনাদেরকে এরকমভাবে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি খোলা শেষ। তো এখানে আপনাদেরকে প্রথমে নাম দিতে হবে, নামের অংশ আছে, যেমন আমার নাম হচ্ছে রাকিব হাসান। তো রাকিব হচ্ছে আমার নামের প্রথম অংশ, আর হাসান হচ্ছে আমার নামের দ্বিতীয় অংশ। তো আপনারা এইভাবে আপনাদের নামের অংশটা ঠিক মতো দিয়ে নেবেন। তো আমি নামের অংশটা ঠিক মতো দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা যার অ্যাকাউন্টটা খুলছি তার নাম আমরা ঠিক মতো দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে আপনারা এরকমভাবে দেওয়ার পর সব পরবর্তী দিবেন, আর ছবি যদি তার বিকাশে অ্যাড করতে চান করতে পারেন, অথবা নাও করতে পারেন, শুরু করে দেবেন। তো মোটামুটিভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা শেষ।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা শেষ। ওয়েল বিকাশ অ্যাকাউন্ট খোলার পরই বিকাশের সকল সার্ভিস আপনি পেতে পারবেন না, ক্যাশ ইন করতে পারবেন, তো ক্যাশ আউট তারপরে আপনার হচ্ছে এরকমভাবে ফ্যাক্সি লোড আরও অন্য যেগুলো সুবিধা আছে সেগুলো আপনারা পাবেন না। অ্যাকাউন্ট পুরোপুরিভাবে অ্যাক্টিভ হতে মোটামুটি 72 ঘন্টার মতন সময় লাগে, যার কারণে আপনাদেরকে বলবো একটু ওয়েট করবেন। আশা করি সেই সংশয়টা ক্লিয়ার করে দিই। যারা বিকাশ থেকে আর্নিং করতে চান তাদের ক্ষেত্রে একদম সহজ। প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে যান, তারপর সাইডে এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পর আপনার রেফারের ফ্রেন্ড পাবেন, তো আপনার রেফারের ফ্রেন্ড গেলে এখানে একটা লিঙ্ক পাবেন শেয়ার করে, এই শেয়ারের লিঙ্ক দ্বারা আপনার অন্য ফ্রেন্ডকে দিন অথবা যাকে করাবেন তার ফোনে দিন, তার ফোনের থেকে এরকমভাবে এই লিঙ্ক থেকে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে তাদেরকে এইভাবে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে এইভাবে এরকমভাবে বিকাশে রেজিস্ট্রেশন করে দিন। সফলভাবে রেজিস্ট্রেশন হলে আপনি কিছু বোনাস পাবেন। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর যা যা করা লাগে করে দিন, কোনো কিছু বললাম না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।